And we have an opening bid of 30 lakh, please. At 30 lakh, thank you so much. Delhi Capitals comes in at 30 lakh. 35 lakh is Rajasthan Royals. At 35 lakh, 40 lakh is Delhi. At 40, 65 lakh for the Royals. 70 lakh for Delhi. 110 for the Royals. At 1 crore and 10 lakh. Sold at 1 crore 10. Thank you very much. For Vaibhav Suryavanshi. বয়স মাত্র ১৩ বছর ৮ মাস। এই বয়সেই বৈভব সূর্যবংশী দল পেয়ে গেলেন আইপিএলে। ভারতীয় ফ্র্যাঞ্চাইজির ইতিহাসেও যার রেকর্ড। এর আগে এত কম বয়সে দল পাননি আর কোনো ক্রিকেটার। ২ দিনের নিলাম অনুষ্ঠানের শেষ দিন গতকাল সোমবার বৈভবকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এরকম কাড়াকাড়ি করে এই ব্যাটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি হলেও দুই দলের দর কষাকষিতে শেষ পর্যন্ত বৈভবের দাম উঠেছে ১,১০ লাখ রুপি। যখন নিলামে নাম নিবন্ধন করেন বৈভব, তখন থেকে শুরু হয় আলোচনা। যদিও এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি হাঁকিয়েই মূলত প্রথমবার আলোচনায় এসেছিলেন ভারতের বিহার রাজ্যের এই ক্রিকেটার। কিন্তু মাত্র ১৩ বছর বয়সী একজন ক্রিকেটার কিভাবে এতটা ভালো খেলতে পারেন তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে কৌতূহল তৈরি হয়েছে। ঘুরছে কিছু উত্তর না জানা প্রশ্ন। আসলেই কি বৈভবের প্রকৃত বয়স ১৩, নাকি জালিয়াতি বা বয়স চুরির কোনো ঘটনা আছে? গুঞ্জন আছে বৈভবের প্রকৃত বয়স ১৫। বৈভব নিলামে বিক্রি হওয়ার পর বাবা সঞ্জীব সূর্যবংশীর কাছে ফোন করে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া পিটিআই। সঞ্জীবের কাছে অনুভূতি জানতে চাওয়া হয়। এক পর্যায়ে বৈভবের বয়স নিয়েও তাকে প্রশ্ন করে পিটিআই। জবাবে বৈভবের বয়স নিয়ে বিতর্ক উড়িয়ে দেন সঞ্জীব। তিনি বলেন, যখন তার বয়স ৮.৫ বছর তখন সে প্রথমবার বিসিসিআই এর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হার পরীক্ষার জন্য যায়। ইতিমধ্যে ভারতের অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছে সে। আমরা বয়স নিয়ে কোনো ইস্যুতে কাউকে ভয় করি না। প্রয়োজনে সে আবারও বয়স পরীক্ষা দেবে। দল যেহেতু পেয়ে গেছে, তাই রাজস্থান না খেলালেও বৈভবকে ১,১০ লাখ রুপি দেবে। ১৩ বছর বয়সী একজন কিশোরের কাছে এটি বিশাল অঙ্কের অর্থ। এত পরিমাণ অর্থ দিয়ে আসলে বৈভব কি বুঝবেন, এমন প্রশ্নও করা হয়। কথিত আছে, অর্থ হাতে পেলে উঠতি বয়সী কিশোররা নেতিবাচক বিভিন্ন কিছুতে ঝুঁকে পড়েন। জবাবে সঞ্জীব বলেন, সে শুধু ক্রিকেট খেলতে চায়, আর কিছু না। কয়েক বছর আগে সে ডোরেমনকে কার্টুন সিনেমার চরিত্র ভালোবাসত, আর কিছু নয়।